বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা এমবিএ ফাইনাল ইয়ার এর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের খুবই গুরুত্বপূর্ণ এবং একটা কঠিন সাবজেক্ট, সেটা হচ্ছে কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং। তো এই কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং এর প্রথম অধ্যায় অর্থাৎ ইন্ট্রোডাকশন, এই ইন্ট্রোডাকশন অধ্যায়ে আমাদের থিওরির সাথে সাথে আমাদের কিছু গাণিতিক সমস্যার সমাধান করতে হয়। এখানে টোটাল 4 ধরনের অঙ্ক আছে, টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এবং টাইপ 4। 4 ধরনের অঙ্ক আছে। এখানে বেশ কিছু ফর্মুলা আছে। তো প্রথমে একটু বলে রাখি, কর্পোরেট ট্যাক্স প্ল্যানিংটা একটু আমাদের অন্যান্য যে সাবজেক্টগুলো আমরা পড়ে এসেছি এই সাবজেক্টগুলো থেকে তুলনামূলক একটু কঠিন। এখানে আমরা যদি মনোযোগ সহকারে যদি না দেখি, না বুঝি বা একটা যদি রেগুলারলি প্র্যাকটিস না করি, তাহলে কিন্তু আমাদের এখানে ভুলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং ভুলে যাওয়াটাই হচ্ছে যে এখানে স্বাভাবিক। আমরা যারা ট্যাক্স লয়ার আছি, আমরাও মাঝে মাঝে এগুলা যদি নিয়মিত বা কয়েকদিন যদি আমরা প্র্যাকটিস না করে, দেখা যাচ্ছে যে আমাদেরও অনেক ক্ষেত্রে আমরা আবার দেখে নিতে হচ্ছে এটাকে সমাধান করার জন্য। তো আমরা চেষ্টা করব মোটামুটি এই 4টা টাইপ সম্পর্কে আলোচনা করার জন্য। আজকে আমরা টাইপ 1 এবং টাইপ 2 সম্পর্কে আমরা ব্যাখ্যা করব এবং আলোচনা করব। তোমাদের সাথে আছি আমি ওলি স্যার। চলো আমরা আর কথা না বাড়াই, আজকে আমরা টাইপ 1 এবং টাইপ 2টা আমরা আলোচনা করি। প্রথমত হচ্ছে যে টাইপ 1। টাইপ 1টা হচ্ছে যে মূলত তোমার কোনো একটা ইনকাম, তুমি এই ইনকামটা আজকে নিবা নাকি 1 বছর পরে নিবা, এই বিষয়টা সম্পর্কে মূলত তোমার টাইপ 1 এ ব্যাখ্যা করা আছে। তুমি যদি আজকে তোমার ইনকামটা গ্রহণ করো, তাহলে স্বাভাবিকভাবে তুমি আজকে তোমার ইনকামটা নাও, তাহলে তোমাকে ট্যাক্স দিতে হবে। এরপরে হচ্ছে যে অবশিষ্ট যে টাকাটা থাকবে, সেই টাকাটা একটা নির্দিষ্ট লাভে বা সুদে তুমি বিনিয়োগ করতে পারবা, এবং সুদের উপর তুমি যে এখানে লাভটা বা যে সুদটা পাবা, এটার উপরে তোমাকে কর দিতে হবে। এটা হচ্ছে টাইপ 1। আর টাইপ 1 এর ক্ষেত্রে যদি আমরা রিসিভিং নাও, মানে বর্তমানে যদি আমরা টাকাটা পাবো এরকম বুঝায়, মানে টাকাটা আজকে নিব, আমরা এখন নিব। রিসিভিং নাও এরকম যখন বলবে প্রশ্নে বা এরকম যখন বলা থাকবে, সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করব, অর্থাৎ I into 1 minus TR1, তারপরে 1 plus R 1 minus TR1, এই ফর্মুলাটা আমরা ব্যবহার করব। কখন? যখন প্রশ্নে টাকাটা এখন নেবে বোঝাবে, মানে রিসিভিং নাও বোঝাবে, তখন আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। সেজন্য এই ফর্মুলাকে ডাবল ট্যাক্স ইফেক্ট বলা হয়। কেন ডাবল ট্যাক্স ইফেক্ট বলা হয়? তুমি যখন ইনকামটা এখন নিবা, এখন তোমাকে একবার ট্যাক্স দিতে হচ্ছে, আবার তুমি যে বিনিয়োগ করার পরে যে লাভটা পাচ্ছ বা সুদটা পাচ্ছ, ওটার উপরও তোমাকে ট্যাক্স দিতে হচ্ছে। সেজন্য এখানে ডাবল ট্যাক্স ইফেক্ট বলা হয়। এটা হচ্ছে যে আমাদের রিসিভিং নাও বললে। আর যদি আমাদের প্রশ্নে বলে যে না, আমি রিসিভিং 1 ইয়ার লেটার বা রিসিভিং আফটার 1 ইয়ার, বা আমরা 1 বছর পরে যখন টাকাটা নেওয়া বোঝাবে, সেক্ষেত্রে হচ্ছে যে আমরা সূত্রটা ব্যবহার করব I into 1 minus TR2। এই সূত্রটা আমরা ব্যবহার করব। এই ক্ষেত্রে আমরা যখন 1 বছর পরে টাকাটা যখন নেওয়া বোঝাবে, সেক্ষেত্রে বা পরে টাকাটা নেওয়া বোঝাবে, সেক্ষেত্রে এখন কোনো আমাদেরকে ট্যাক্স দিতে হবে না। তারপরে ইনভেস্টমেন্ট করা হয়নি, সুদও নেই, শুধু ভবিষ্যতে ট্যাক্স কাটা হবে। মানে যেহেতু আমি টাকাটা এখন নিই নাই, তাহলে আমার তো ইনভেস্টমেন্ট করার মতো কোনো টাকা নাই, তাহলে আমার এখানে কোনো ইনভেস্টমেন্ট নাই, সুদও নাই, আর শুধু ভবিষ্যতে আমরা যখন টাকাটা নিতে যাব, তখন আমাদের কাছ থেকে টাকাটা কেটে রাখবে। এটা ব্যবহার করব আমরা 1 বছর পরে নিলে বোঝালে, তাহলে আফটার রিসিভ আফটার 1 ইয়ার। তাহলে রিসিভিং নাও বোঝালে আমরা এই টাকাটা ব্যবহার করব, অর্থাৎ এই ফর্মুলাটা ব্যবহার করব। আর যদি আফটার 1 ইয়ার বোঝায়, তখন আমরা দ্বিতীয় সূত্রটা ব্যবহার করব। এই প্রথম সূত্রের ক্ষেত্রে আমাদেরকে ডাবল ট্যাক্স কাটা হবে। প্রথমে আমরা ইনকাম যেটা নিচ্ছি ওটার উপর একটা ট্যাক্স কেটে ফেলবে, আমরা বিনিয়োগ করার পরে যখন সুদ পাবো, সুদ পাওয়ার সময় আমাদেরকে আরেকবার ট্যাক্স দিতে হবে। সেজন্য এটাকে ডাবল ট্যাক্স ইফেক্টেড রেট বলা হয়।
আর এটা হচ্ছে যে যেহেতু আমি টাকাটা এখন নিই নাই, তাহলে আমার বিনিয়োগও নাই, সুদও নাই, শুধুমাত্র ভবিষ্যতে আমরা টাকাটা পাওয়ার সময় ওদেরকে আমরা ট্যাক্স দিতে হবে। এই হচ্ছে যে আমাদের টাইপ 1 সম্পর্কে ব্যাখ্যা। ওকে, এরপরে টাইপ 2। এই টাইপ 2 টা হচ্ছে ইনডিফারেন্স, অর্থাৎ ইনডিফারেন্ট রেট। অর্থাৎ এই বিষয়টা হচ্ছে এমন একটা বিষয়, মানে তোমার বর্তমানে বা ভবিষ্যতে, অর্থাৎ এমন একটা রেট তোমাকে বের করতে হবে টাইপ 2 তে। সেক্ষেত্রে হচ্ছে যে যে ক্ষেত্রে আমাদের কি, অর্থাৎ যে ক্ষেত্রে আমাদের এখন নেওয়া ও পরে নেওয়ার ক্ষেত্রে কি থাকে, সমান থাকে। অর্থাৎ কোন ভবিষ্যতে কর হার, অর্থাৎ এখন টাকা নিব নাকি পরে টাকা নিব, মানে দুইটা নেওয়ার ক্ষেত্রে কত পার্সেন্ট রেট হইলে এই দুইটার ভিতরে আমাদের রেটটা সমান হবে, এরকম যখন বুঝাবে বা প্রশ্নে যখন ইনডিফারেন্ট রেটের কথা তখন বলবে, তখন সেটা হচ্ছে টাইপ 2। আর টাইপ 2 এর ক্ষেত্রে এখন নেওয়া বা পরে নেওয়া সমান, এরকম যদি প্রশ্নে বলা থাকে, তখন আমরা সূত্র বের করার সূত্রটা হচ্ছে TR1 TR2 ডিভাইডেড বাই 1 TR1 100। এটা কখন ব্যবহার করব, এটা হচ্ছে যে এখন, অর্থাৎ এখন নেওয়া ও পরে নেওয়া সমান হবে, মানে এমন একটা রেট যে রেটের ক্ষেত্রে টাকাটা এখন গ্রহণ করা এবং পরে গ্রহণ করা সমান হবে, ওই রেটটাই হচ্ছে ইনডিফারেন্স রেট। এবং এই ইনডিফারেন্স রেটের ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে যে এটা। আর যদি ভবিষ্যতে, অর্থাৎ কোন ভবিষ্যতে কর হার কত হলে দুইটা অপশন সমান হবে, ভবিষ্যতে কর হার কত হলে, ভবিষ্যতে কর হার কত হলে দুইটা অপশন সমান হবে, সেই ক্ষেত্রে হচ্ছে ইনডিফারেন্স ট্যাক্স রেট। অর্থাৎ এটা হচ্ছে ইনডিফারেন্স ইন্টারেস্ট রেট আর এটা হচ্ছে ইনডিফারেন্স ট্যাক্স রেট। এই ইনডিফারেন্স ট্যাক্স রেট বের করার সূত্রটা হচ্ছে TR2 সমান 1 মাইনাস TR1 1 প্লাস আর 1 মাইনাস TR2। এই ফর্মুলাটা আমরা ব্যবহার করব। এই হচ্ছে যে আমাদের দুইটা টাইপ। তাহলে প্রথম টাইপ হচ্ছে রিসিভ, এখন নিব নাকি পরে নিব। আর এটা হচ্ছে ইনডিফারেন্স রেট, এখন হলে অর্থাৎ সুদ বের করার জন্য এটা, আর ইনডিফারেন্স ট্যাক্স রেট বের করার জন্য এটা। এই হচ্ছে যে মূলত আমাদের টাইপ 1 এবং টাইপ 2 এর ক্ষেত্রে ব্যাখ্যা। আমরা যে ফর্মুলাগুলো লিখছি, এই ফর্মুলার ক্ষেত্রে এই যে আই, অর্থাৎ এই যে ইনভেস্টমেন্ট আই, এটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট, আর টিআর মানে হচ্ছে যে ট্যাক্স রেট, TR1 হচ্ছে কারেন্ট ট্যাক্স রেট, আর TR2 হচ্ছে যে ফিউচার ট্যাক্স রেট, আর TP মানে হচ্ছে যে পার্সোনাল ট্যাক্স রেট, আর মানে ইন্টারেস্ট রেট। এই যে আর এখানে বলছি আমরা এটা। ওকে, এই হচ্ছে যে আমাদের প্রশ্নটা।